আমরা খাওয়া দাওয়া শেষ করে এরপর বিকালবেলা বের হয়েছিলাম। এই তো আমি এখন আপনে চলে আসছি। আমরা আপনে বসে কতক্ষণ একটু গল্প টল্প করলাম। আর এদিকে আমাদের স্পেশাল মানুষগুলো এখনো আসে নাই, তাই কি করবো, বসে বসে গল্প করছিলাম। আর হচ্ছে যে আমরা কফি খাচ্ছিলাম। আমি আর সজল তো এখন ওদের জন্য ওয়েট করতেছি যে ওটা কখন আসবে কখন আসবে। তো স্পেশাল মানুষগুলো ঠিকই আসে, কিন্তু বিশ্বাস করো আমি না ওদের ভিডিও নিতেই ভুলে গেছি। মানে আমি না দেখার পর এত এক্সাইটেড ছিলাম যে কখন ওদের ভিডিও নিব, কখন আমরা কি করবো, আমি সেটাই শুট করতে পারি নাই। তো আসলে এতদিন পরে দেখা হয়েছে যে আসলে এক্সাইটমেন্টের ঠেলায় আমি তেমন ভিডিও নিয়েই নেই। তো প্রথমে উর্মি আর পিয়াস আসলো, এরপরে আমরা আপনে কিছুক্ষণ বসে তারপর চিন্তা করলাম যেহেতু সুস্মি আসবে, ওর হাজবেন্ড আসবে, তাই আমরা চলে গেলাম আরেকটা রেস্টুরেন্টে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে খিলগাঁও এত খালি ছিল যে আমরা সবাই খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর এই যে দেখো আমরা খাবারও অর্ডার করে ফেলেছিলাম। তো খাবার অর্ডার করার পরে আমরা এত আড্ডা দিছি, এত খাওয়া দাওয়া করছি আর এত গল্প করছি যে আসলে কোনো চিন্তাই ছিল না যে কখন আমরা নিজেদের ভিডিও নিব। আর দেখতে পেলে যে কোনো ধরনের কোনো ভিড় নাই খিলগাঁতে। আজকে খিলগাঁও তো রিল্যাক্স একটা প্লেস ছিল, যা আমি মনে হয় প্রথম দেখলাম। তাছাড়া এই নববর্ষে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে দেখা করলাম, তাদের হাজবেন্ডরাও আসলো। তো আজকের দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল ছিল। আর এই যে খাওয়া দাওয়া করতে করতে গল্প করতে করতে কখন যে এত ঘন্টা পার হয়ে গেছে আমরা তো টেরই পাই নাই। তো এরপর আমরা যার যার বাসায় চলে গেলাম। আর আজকের ভিডিওটা একটু অগোছাল হয়েছে আমি জানি, পরের বার হয়তো একটু ভালোভাবে ভিডিও করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।